বিহারের মাটিতে শুরু হয়েছে এক বড় রাজনৈতিক সফর, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা। সাসারাম থেকে শুরু হয়ে গঙ্গার দুই তীর ঘুরে এই যাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে। মিলিয়ে দিয়েছেন দুই বিরোধীকেও। রাহুল গান্ধীর পাশে রয়েছেন তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধী, এম.কে. স্ট্যালিন। ঘটছে কিন্তু উত্তর দক্ষিণের মেলবন্ধন। প্রশ্ন উঠছে, এ কি শুধু ভোটের লড়াই, নাকি বহু ভাষা বহু সংস্কৃতির ভারত, যাকে বাঙালি কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতের সেই মহান ঐতিহ্যকে বাঁচানোর লড়াই। বিজেপির একতরফা হিন্দি ভাষী হিন্দুত্ববাদী সংস্কৃতির বিরুদ্ধে কি হাত মেলাচ্ছে গোটা ভারত? ভোটের আগে বিহারের বর্ষা ভেজা মাঠে চলছে এক বিশেষ রাজনৈতিক লড়াই। 2025 সালের 17ই আগস্ট সাসারাম থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু করেছেন ভোটার অধিকার যাত্রা। এই যাত্রা ইতিমধ্যেই গঙ্গার উত্তর ও দক্ষিণ তীর ঘুরে রাজ্যের বড় অংশ ছুঁয়ে গেছে। লক্ষ্য শুধু বিহারে এনডিএ সরকারকে সরানো নয়, বরং দেশের গণতান্ত্রিক আত্মাকে রক্ষা করা। রাহুল গান্ধী গ্রামের চাষি, বেকার যুবক, গরিব মানুষ, এমনকি এক প্রাক্তন আহত অগ্নিবীরের সঙ্গেও দেখা করেছেন। সাদা টি শার্ট, ট্রাউজার ও ক্যাপ পরে তিনি যাত্রাপথে কখনো প্রিয়াঙ্কা গান্ধী, কখনো তেজস্বী যাদবকে পাশে নিয়ে চলেছেন। ধর্মীয় স্থানে গিয়েছেন, মানুষের সুখ দুঃখ ভাগ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে তেজস্বীর সঙ্গে মিলিয়ে দেওয়া। সীমাঞ্চল যেমন পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই ঐক্য ভোট বিভাজন কমাতে পারে। 2024 সালে এখানে কংগ্রেস প্রার্থীরা জিতলেও আরারিয়া আসন বিজেপি পায় বিভক্ত ভোটের কারণেই। মুজাফফরপুরে 27 আগস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন যোগ দিয়ে পেরিয়ারের ভাবনা তুলে ধরেন। উত্তর দক্ষিণ ঐক্যের এই ছবি বিজেপির বিরুদ্ধে শক্তি যোগায়। 28 আগস্ট মতিহারিতে রাহুল মোদীকে ভোট চোর বলায় বিজেপি ক্ষুব্ধ হয়। কিন্তু অতীতে মোদীর সোনিয়া গান্ধীকে জার্সি গাই বলার ঘটনা আজ মিডিয়া ভুলে গেছে। কিছু ছোটখাটো সংঘর্ষের খবর ছড়ালেও তেজস্বী বলেন জোট ঐক্যবদ্ধ। শীঘ্রই অখিলেশ যাদবও যোগ দেবেন। এখন অনেকে বলছেন বিহারের রাহুল আসলে চাণক্য রাহুল, যিনি ক্ষমতার জন্য নয়, ভারতের বহুত্ববাদী চেতনা রক্ষার জন্য লড়াই করছেন। কলকাতা টিভি।